আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে, ইনসানকে আমি সবচেয়ে রূপ দিয়ে সবচেয়ে সুন্দর করে আমি পাঠিয়েছি। হে বাপজান আমার, একটা যদি নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে নেন, মা জননী, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুই ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। দুইটা লিঙ্গ দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। একটা হচ্ছে পুরুষ লিঙ্গ, একটা হচ্ছে স্ত্রী লিঙ্গ। এরকম ভাবে দুই জাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিচ্ছেন, বান্দারে, আমি যতগুলো নিয়ামত তোমাদের মধ্যে দিয়েছি, শোনার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, চলার ক্ষমতা দিয়েছি, আমি বুঝার ক্ষমতা দিয়েছি, সেই নিয়ামতগুলো আমি কোনো গরু মহিষ ছাগল ভেড়ার মধ্যে দিইনি। আমাদের মধ্যে যতগুলো আল্লাহ নিয়ামত দিয়েছে, গরু মহিষ ছাগল ভেড়া কুকুর শিরগালের মধ্যে নেই, আল্লাহ দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাস করে এমন জ্ঞান দিয়েছে, এই যে অল্প আল্লাহ জ্ঞান দিয়েছেন, অল্প মানে আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, এই যে সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন। আচ্ছা দেখেন তো, এই মোবাইল আবিষ্কার করেছে আমাদের মতো আপনাদের মতো মানুষ, এটা আবিষ্কার করেছে আপনাদের আমাদের মতো মানুষ। এই যে দেখছেন ট্রেন, গাড়ি, রেল, যানবাহন, 4 চাকা, 10 চাকা, কত কি গাড়ি ঘোড়া রয়েছে, মোটর বাইক থেকে নিয়ে এই সমস্ত জিনিস আবিষ্কার কে করেছে? মানুষ। উপরে হাওয়াই জাহাজ, আপনার ফ্লাইট যে চলছে, স্যাটেলাইট চ্যানেল, আর আপনার কত কি সারা পৃথিবীকে রিমোট দ্বারা কন্ট্রোল করে রেখেছে, এই সমস্ত জিনিস আবিষ্কার করেছে মানুষ। আপ যদি মানুষ এত বড় বৈজ্ঞানিক হতে পারে, তাহলে যিনি সারা পৃথিবীর বৈজ্ঞানিক, যিনি ওই বৈজ্ঞানিককে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই সারা পৃথিবীকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। এত সুন্দর করে সাজগুজ করেছেন, বিনা খাম্বার দ্বারা ঝুলন্ত অবস্থায় আকাশকে রেখেছেন, এই জমিকে হিলা বন্ধ করে দিয়েছেন, এই জমি থেকে নানা প্রকারের ফসল উপার্জন করি আমরা, এই জমি থেকে তেল, এই জমি থেকে কয়লা, এই জমি থেকে সোনা চাঁদি হীরামণি মুক্তা সব কিছু এই তলদেশে রয়েছে। এই সমস্ত জিনিস কোনো গরু মহিষ ছাগল ভেড়ার জন্য আল্লাহ করেননি। একটা ঘর সাজাই, যখন একটা ঘর করে, একটা বাবা বলছে ঘরগুলোকে তাড়াতাড়ি করে এই করতে হবে, ছেলের বিবাহ দিতে হবে, বাবার দিমাগে তার বিবেকে এটা কাজ করছে যে একটা বউ যখন করে নিয়ে আসবো, একটা মেয়ের বিবাহ দেব, একটা রিশতেদার বাড়বে, একটা আত্মীয়তা, একটা এরকম ভাবে আমার গর্ষ হবে, গাঢ় হবে, একটা সম্পর্ক আমার হবে, আমার যে বাড়ি আসবে, আর একটা যে অন্য মেয়েকে নিয়ে আসবো, তার জন্য একটা সুন্দর ব্যবস্থার দরকার। তো বাড়ি ঘরে তো সাজগোজ কিসের জন্য করে? ছেলে মেয়ের জন্য করে। যার বাড়িতে ছেলে মেয়ে নাই, আমার মোদি চাচার মতো যদি হয়ে যায়, তাহলে তার কোনো অসুবিধা নেই, একটা রুম হলেই তো কাজ হবে, অতি রান্না ঘর, অতি কিছু সব কিছু ওখানে থাক, কোনো অসুবিধা নেই। তো বাড়ি ঘর কার জন্য? 4টা 5টা 10টা রুম করে, 2 তালা করলো, 3 তালা করলো, এর মধ্যে বাথরুম, এর মধ্যে গোসলখানা, কত কি কত কি কত কি সমস্ত জিনিস ছেলে মেয়ের জন্য, বাড়ির পরিবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কেন সাজগুজ করলেন? আমাদের মতো মানুষের জন্য, আমাদের মতো বান্দা বান্দীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে এত সুন্দর করে সাজিয়েছেন, জমিনের মধ্যে ফল ফুল দিয়ে, বৃক্ষ লতা পাতা দিয়ে সাজিয়েছেন। আমাদের যা কিছু জিনিসের প্রয়োজন, আমাদের ইজ্জতের জন্য, আমাদের ইজ্জতকে রক্ষা করার জন্য জামার প্রয়োজন, জামার ব্যবস্থা দিয়েছেন। পেটের জন্য খাবার প্রয়োজন, খাবার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিসে বাঁচবো? শ্বাসের, হাওয়ার প্রয়োজন, হাওয়ার ব্যবস্থা দিয়েছেন। আজকে একটা মানুষ হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেল,
কিষানগঞ্জে নিয়ে গেলেন, বলছে কি এরকম ভেন্টিলেটর নাই, ওকে আর এখানেই করা যাবে না, ওকে কোথায় নিয়ে যাও, মাননীয় দিলীপ কুমার জয়সওয়াল চাচারেতে নিয়ে যাও। ওখানে যাওয়ার পরে পাওয়া গেল না। কোথায় নিয়ে যাব, অমুক ডাক্তারকে চিনে, কোথাও পাওয়া গেল না। শিলিগুড়ি নিয়ে যাওয়া হলো, ওকে শুধু খালি ভেন্টিলেটর লাগিয়েছে, আর রাতটা শুধু খালি চলেছে। সকালবেলা বলছে কত বিল হলো, বলছে 1,54,000 টাকা হয়ে গেল। একটা লোক যদি একটা ভেন্টিলেটর লাগার পরে 1,54,000 টাকার বিল দেয়, তো সারা পৃথিবীর মানুষ সব সময় ঢালা হারে শ্বাস নিচ্ছি। এতগুলো আল্লাহ সারা পৃথিবীতে ভেন্টিলেটর লাগিয়ে রেখেছেন, কোনদিন আল্লাহ 1 টাকারও বিল পাঠিয়েছেন যে বিল দিয়ে দে, আল্লাহ শ্বাস বন্ধ করে দেবো, লাট্টুমার করে দেবো? এটা কি বলেছে? জীবনে বলেননি। আল্লাহ কি বলছেন, বান্দা একটা শুধু ছোট্ট জিনিসের আশা আমার। কি আশা? খালি মাথাটা ট্যামের মধ্যে 5 ট্যাম খালি একটু আমার দিকে একটু সুন্দর করে আমার কাছে একটু ঠুকে দে, এটাই কাজ, আর কিছু না। এটাই হচ্ছে বিল। কিন্তু আজকে দেখেন রাতটা কেটেছে, এত টাকা বিল আসলো। ভাবছেন আমার এতগুলো যে সাজিয়েছেন, এতগুলো সুন্দর করে সারা পৃথিবীকে এত সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছেন, আর আবার এই দুনিয়া ছেড়ে আমাকে সময় হলে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য। এই দুনিয়াতে থেকে আল্লাহর সিফতসানা, আল্লাহর যা বিধিবিধান রয়েছে, বিধিবিধানকে মেনে চলতে হবে, এটা অত্যন্ত জরুরি। আর যদি না করা হয় তাহলে পরকালে আমাকে একেবারে জাহান্নামের তলদেশে থাকতে হবে। আল্লাহ কি বলছেন, বান্দা আমি খাস করে তোমাদের কাছে নাজ নিয়ামত এত দিয়েছি, খাওয়ার জন্য এত ব্যবস্থা সুন্দর করে দিয়েছি। অনেক দেখেন বান্দা আছে যে এত ভুরি ভুরি টাকা পয়সা, সোনা চাঁদি হীরামণি মুক্তা, কিন্তু একটা শুধু অসুখ দিয়েছে। কি? সে অসুখটার নাম হচ্ছে সুগার। আর সুগার হয়ে গিয়েছে তো মুখে টুনি লেগে গেল, তোমাকে শুকনো রুটি খেতে হবে রাত্রেবেলায়, দুপুরে ভাত খেতে গেলে একেবারে ডাল দিয়ে খেতে হবে, আর না হলে মাটির তলের আলু টালু, মাছ মাংস মিষ্টি যত যা কিছু আছে সমস্ত জিনিস দোকানে থাকুক, তুমি হাত দিতে যেও না। মজা কি হলো? আল্লাহর সাথে পাঙ্গালিতে গেলে কিন্তু একটু করে টেস্টিং মারবে আল্লাহ, টেস্টিং দেবে, না হলে পারে সঠিক রাস্তাতে যাবে না। ভাবছেন এই শরীর সব থেকে মূল্যবান সম্পদ।